আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে খুবই মজাদার একটা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। আমের সিজন তো প্রায় শেষ হতেই চলেছে, তো ভাবলাম ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে ফেলি। আর তৈরি যখন করেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ম্যাঙ্গো পুডিংটা তৈরি করেছি। ফার্স্টে আমি এখানে 2টা আম নিয়েছি। আমগুলো থেকে আমের পিউরিটা বের করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই বের করে নিতে পারবেন। তো আমি 2 সাইড থেকে কেটে তারপরে হচ্ছে একটা চামচের সাহায্যে বের করে নিব। এই পর্যায়ে সবাইকে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আপনাদের যেভাবে সহজ মনে হয় আপনারা খোসা থেকে ছাড়িয়ে নেবেন। আমি খোসা থেকে চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়ে আমগুলোকে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার জাগে দিয়েও আমগুলোকে ব্লেন্ড করে নিতে পারবেন। তবে যেইভাবেই করেন না কেন আমগুলো যাতে খুব মিহি পেস্ট হয়, কোনো আস্ত দানা না থাকে, সেইভাবে করে নিলেই হয়ে যাবে। তো নেক্সট যেটা করতে হবে, আমি একটি বাটিতে 5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ারের সাথে আমি অল্প কিছুটা পানি দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে একটা সাইডে রেখে দিব। এরপর আমি এখানে একটি প্যান নিয়ে নিলাম আর প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দিয়ে 2 বার, মানে 1 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ এখানে সব মিলিয়ে 1/3 কাপের মতো হবে। গুঁড়া দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরা আমি ভুল করে এই চামচটা দিয়ে এখানে ভরে 2 চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিয়েছি। সেটা আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই আমের পিউরিটা। বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে। তো আমি এখানে 1/3 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা যদি চান লিকুইড মিল্ক দিয়েও করতে পারেন। তো সেই ক্ষেত্রে আগে থেকেই 1/2 লিটার দুধ জাল করে 200 মিলির মতো করে তারপরে ব্যবহার করতে পারবেন। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এরপরে আমি চুলায় বসিয়ে দিব। তো এটা মিক্স করতে করতে কিছু আপুর কমেন্ট পড়ে নেওয়া যাক। গত পরশুদিন আমি একটি পাউন্ড কেকের রেসিপি শেয়ার করেছিলাম। আর সেই কেকের রেসিপিটা দেখে অনেক আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। ফার্স্টেই সাইমা ব্লগার 202 সে লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এরপরে সাদামাটা রান্না অ্যান্ড ব্লগস আপু লিখেছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে আপু ভালোবাসা জানিয়েছে, অনেক ধন্যবাদ আপু। এরপরে সায়ান সুহান ফ্যামিলি ব্লগ আপু লিখেছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কেক রেসিপি, তারপরে ভালোবাসা জানিয়েছে, আপুকে অনেক ধন্যবাদ। এরপরে রুহি সিম্পল লাইভ ব্লগস লিখেছে কেক তৈরি খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু। এরপরে ডিলিশিয়াস ফুড বাই ঝর্ণা আপু লিখেছে প্রথম লাইক দিয়ে শুরু করলাম আপু, ইনশাআল্লাহ। এই আপুটা আমার ইউটিউব জার্নি শুরু থেকেই আমার সাথে আছে, আপুকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমার রান্নাঘর আপু লিখেছে দারুণ হয়েছে মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। এরপরে আপু ভালোবাসা জানিয়েছে, আপুকেও অসংখ্য ধন্যবাদ। এরপরে BSB9 চ্যানেলের আপু লিখেছে মাশাআল্লাহ কেকটা দারুণ হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ আপু। বিবিয়ানা ব্লগস অ্যান্ড ক্রিয়েটিভিটি আপু লিখেছে দারুণ কেক, আপুকেও অসংখ্য ধন্যবাদ। এরপরে ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগ আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেক বানানোর রেসিপি মাশাআল্লাহ অসাধারণ হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ আপু, আপু ভালোবাসাও জানিয়েছে। এরপরে সোহেল সেলিনা ব্লগ আপু লিখেছে লাইক দিয়ে শুরু করলাম, পুরো ভিডিও জুড়ে থাকবো ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ সব আপুকে। আরও অনেক কমেন্ট এসেছিল, সব কমেন্ট তো আসলে পড়া সম্ভব না ছোট ভিডিওতে, তো নেক্সট টাইম আবার চেষ্টা করব। তো এবার রেসিপিতে চলে আসি। তো এরপরে দুধ আর আমের মিক্সচারের প্যানটা আমি চুলায় বসিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। যখন মনে হয়েছে এটা বেশ ঘন হয়ে এসেছে, তো সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে একটি বাটিতে আগে থেকে অয়েল গ্রিস করে রেখেছিলাম। এরপরে বাটিতে সেট হতে দিয়ে আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। আপনারা 3-4 ঘন্টার মতো রেখে দিলেই আপনাদেরটাও জমে যাবে। তো আমার হাতে যেহেতু সময় ছিল সেই জন্য আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।